বড় বালক সঙ্গে খেলয়ে নানা রঙ্গে কিবা ছায়াতে বসিল ছায়াতে বসিল ও দন দন ভাইয়া ছায়াতে বসিল ছায়াতে বসিল ও দন ভাইয়া অতিশয় শ্রম ভরে কদম্ব তরুর তালে অতিশয় শ্রম ভরে কদম্ব তরুর তলে ঘুম ঘরে সুতল বলাই আহা মরি রে ঘুম ঘরে বলাই দাদা ঘো ও মা ও ঘুমাওল রে কানাইয়ের উরু পরে বলাই দাদা ঘো বলাই দাদা ঘুমা ও ঘুমাও বলো ভাই কানায়ে উরু পরে বলাই দাদা পরে বলাই দাদা ঘো দাদা বলরাম ঘুমিয়েছে কেন না গোবিন্দের অন্তরে কানাইয়ের অন্তরে আজ রাধা ভাব উদ্দীপন হয়েছে কিন্তু দাদা তো গুরুজন তার তো আর মধুর রসের অধিকার নাই কিন্তু দাদা ঘুমালেন লীলার অন্তরালে বলাই দাদা ঘুমিয়ে ছোট ভাই কানাইকে বললেন কানাই আমি ঘুমাতে বাধ্য হচ্ছি কেন তোর লীলা তুই কর ভাই তোর লীলা সাধন তোর লীলা তুই কর তাই দাদা যেমন ঘুমিয়ে পড়েছে ঘুমাওয়াল বলো রাম কৃষ্ণের পুরিল মনের কাম ঘুমাওয়াল বলো রাম কৃষ্ণের পুরিল মনের কাম বলো রাম কৃষ্ণের পুরিল মনের কাম ঘুমাওয়াল বলো রাম কৃষ্ণের পুরিল মনের কাম দাদা থাকলে হবে না গো জাগা থাকলে হবে না গো থাকলে হবে না গো থাকলে হবে না গো নবলীলা প্রকাশ করা থাকলে হবে না গো নবলীলা প্রকাশ করা বলাই দাদা ঘুমাও বলো নবলীলা
পুরিল মনের কাম। উমা বলো বলরাম কৃষ্ণের পুরিল মনের কাম। ভাবে বিভাবিত অঙ্গে, ভাবে বিভাবিত অঙ্গে, ভাবে হৃদয় ডগমগ। ভাবে হৃদয় ডগমগ। দাদা ঘুমাওয়াল দেখে নবলীলা প্রকাশিতে। দাদা ঘুমাওয়ালো দেখে নবলীলা প্রকাশিতে। দাদা ঘুমাওয়ালো দেখে ভাবে হৃদয় ডগমগ। দাদা ঘুমিয়েছে। দাদা যখন ঘুমিয়েছে, সুবলকে ডেকে আনহি ছলা করি, সুবলের করে ধরি। 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 ছলা করেছে কি সুবল? এই দেখ দাদা ঘুমিয়েছে যখন, চল আমরা এই সময় পাশের বনের শোভা দেখে আসি। পাশের বনের শোভা, বৃন্দাবনের বন, আহা অপূর্ব শোভা। এবং তাতে গোবিন্দ বিচরণ করলে বৃক্ষ পুষ্প লতা তারা আপন থেকে পুষ্প বিকশিত করে গোবিন্দকে আহ্বান করে, তোমার সুখের জন্যই আমরা এসেছি। তাই সুবলকে অন্য কথায় অন্য ছলে ভুলিয়ে আনহি ছলা করি, সুবলের করে ধরে। ওই আনহি ছলা করি, সুবলের করে ধরি। বা কানায় চলিল নানা রঙ্গে, ও কি ভঙ্গে সুবল সঙ্গে। কানায় চলিল নানা রঙ্গে, কত ভঙ্গে সুবল সঙ্গে। চলে আমার বংশীধারী, চলে আমার বংশীধারী, আমার বংশীধারী। চলে আমার বংশীধারী। সুবল সখার করে ধরি, চলে আমার বংশীধারী। সুবল সখার করে ধরি, রাধা বদন মনে পড়ি, সুবল সখার করে ধরি। ওই রাধা মদন মনে করে, সুবল সখার করে ধরি। আরে চলে আমার বংশীধারী। সুবলকে সঙ্গে নিয়ে যেমন যাচ্ছেন, আর এদিকে বৃন্দা দেবী হেন কালে যার দ্বারা লীলা সংগঠিত হবে, সেই বৃন্দাবনের বৃন্দা দেবী, ভক্তি দেবী, নিতাই গৌর হরি হরিব, যিনি আমাদের কাছে এখনো বৃক্ষ রূপে বিরাজিত, সেই বৃন্দা দেবী হেন কালে তথায় আসিয়া মেলে। বৃন্দা দেবী হেন কালে, তথায় আসিয়া মেলে। চম্পক কুসুম দুটি করে, চম্পক কুসুম দুটি করে। চম্পক কুসুম দুটি করে, চম্পক কুসুম দুটি করে। রাধার মাধুরী যেন চম্পক কুসুম তেন। রাধার মাধুরী যেন চম্পক কুসুম তেন। বৃন্দা দেবী তো কুসুম চাপা ফুল নিয়ে হাত দোলাতে দোলাতে এসেছে। আর বৃন্দা দেবীর হাতে চম্পক কুসুম দেখে, বৃন্দাকে দেখে গোবিন্দের হৃদয় আরো উৎফুল্লিত হয়েছে। আর তাতে হাতে চাপা ফুল, যাকে মনে মনে ভাবছি তার গায়ের রং আর চম্পক ফুলের রং একই রং। হেরিয়া আকুল প্রেম ভরে, হেরিয়া, কুল প্রেম ভরে।
কোথায় পেয়েছো কোথায় পেয়েছো কোথায় এই চম্পক কুসুম পেয়েছো এই কোথায় চম্পক কুসুম পেয়েছো কোথায় রাধা বরণ কুসুম পেয়েছো কোথায় রাধা বরণ কুসুম পেয়েছো কোথায় বলি দাও 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 গোয়া মাই রাধা বরণ কুসুম পেয়েছো কোথায় দাও 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 গো আমায় তুমি পেয়েছো কোথায় দাও 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 আমায় তুমি পেয়েছো কোথায় রাধা বরণ কুসুম পেয়েছো কোথায় চম্পক কুসুম দর্শন করে চম্পক বরণী ধনী রাধার কথা মনে পড়ে গেল। আর যেমন মনে পড়েছে সুবলের কাছে গিয়ে বলছে, ও শুভ, ও শুভ, বল না কার গায়ের রঙের মতন বলতো? সুবল বলছে তোকে আবার কি বলবো, ওই তো ওই তো ওই তো তার মতো। পুনো পুনো পুছে হরি বারবার জিজ্ঞাসা করছেন, আহা পুনো পুনো পুছে হরি সুবলে মিনতি করি পুন পুন পুছে হরি সুবলে মিনতি করি মোহে কি মিলব ধনীরা মোহে কি মিলব ধনীরা আমায় দেখাইতে কি পারবি ভাই, দেখাইতে কি পারবি রে ভাই আমায় দেখাইতে কি পারবি রে ভাই, দেখাইতে কি পারবি রে ভাই ওই চম্পক বরণী রাধাই হৃদয় মাঝে যারে সতত ধাওয়াই, চম্পক বরণী রাধায় যারে সতত ধাওয়াই, চম্পক বরণী রাধায় নয় মাঝে যারে সতত দেওয়ায় আমায় দেখাই দেখি পারিবি রে ভাই ও কানাই, তুই তাকে দেখবি বলে আমার কাছে এইভাবে এত নম্র সুরে কথা বলছিস, এত অনুরোধ করে কথা বলছিস? এক কাজ কর, সত্যিই যদি তুই তাকে দেখতে চাস, হ্যাঁ হ্যাঁ এই তো তাকে দেখার সময়ও হয়ে এসেছে, এই তো যথোপযুক্ত সময়, তুই এক কাজ কর, ওই দান ঘাটি পথ মাঝে ওই দেখ কংস রাজার রাজ কর্মচারীরা ওইখানে দাঁড়িয়ে তারা কর আদায় করে, ওটাকে বলে দানঘাট। আপনারা যদি বৃন্দাবনে যান, নিতাই গৌর হরি হরি বল এখনো আছে। তুই এক কাজ কর, ওই জায়গায় ওই দান ঘাটি পথ মাঝে কপট দানির সাজে হরি হরি বল, ঘাটি পথ মাঝে কপট দানির সাজে আজকে কপটতা অবলম্বন করতে হলো রাধা দর্শনের জন্য গোবিন্দকে। আহা দানো ঘাটি পথ মাঝে কপট দানির সাজে, দানে ঘাটি পথ মাঝে কপট দানির সাজে তরু তলে ওই কদম তলে ওই গাছের তলে ওই সহকানা ওই তরু তলে কদম তলে গাছের তলে ওই সহকানা চাচা ওইখানে বসবে গিয়ে, ওইখানে বসকে গিয়ে ওইখানে বসবে গিয়ে ওইখানে বসকে গিয়ে ওই গাছের মূলে ওইখানে ঠিক গিয়ে কদম
কথা মতন আমি গিয়ে ওই গাছের তলে গিয়ে বসলাম, বসেই থাকলাম। আর ওরা যদি এই ডানঘাটের এই পথ দিয়ে না এসে অন্য পথ দিয়ে চলে যায়, তাহলে কি করে হবে? তুই এক কাজ কর, তাহলে তাদেরকে ডেকে নিয়ে আসতে গেলে পরে কাউকে পাঠা। কাকে পাঠাবো? কে ডাকবে আমার রাধাকে? কেন রে? ওই যে তোর হাতে যে দুতি আছে, সেই দুতিকে পাঠিয়ে দে, একবার বাঁশি বাজা। ও ওরে সংকেত জানা, এই দানলীলায় বড় বড় তালের গান। জানা জানাইতে রে, জানাইতে রে, আ রে সংকেত জানা আয়াম রে সংকেত সংকেত জানাইতে জানাইতে মোহন হাতে রে সংকেত জানা ইতে বাঁশি বাজে জয় রাধে বৃন্দাবনে
বাঁশি বাঁশি বাজে জয় জয় রাধে বলে একবার দেখা দাও দেখা দাও দেখা দাও ও গোরাধে একবার দেখা দাও দেখা দাও দেখা দাও গো প্রেম ময়ূরাধে তোমার দাসের প্রতি দয়া করে একা দেখা দাও গো রাধে তোমার দাসের প্রতি দয়া করে একবার দেখা দাও গো রাধে তোমার দাসের চরণের দাসের প্রতি দয়া করে দেখা দেখা দাও দাও গো ও গো দাসের প্রেমনি ময়ূরাধে দাসের প্রতি দয়া করে একবার দেখা দাও গোরা দাসের প্রতি দয়া করে দেখা দাও ও গো রাধে দয়া করে দেখা দাও ও গো রাধে হে বৃষভানু রাজনন্দিনী দেখা দাও গো হে রাধে শুভানু রাজনন্দিনী একবার দেখা দাও হে রাধে অষ্ট সখীর মুকুট মণি একবার দেখ দাও গো রাধে অষ্ট সখীর মুকুট মণি একবার দেখা দাও গো রাধে মাধুর্য কাদম্বিনী একবার একবার দেখা দাও গো রাধে মাধুর্য কাদম্বিনী একবার দেখা দাও গো রাধে প্রকৃত সত্তার পরপারের স্বরূপিণী একবার দেখা দাও গো রাধে দেখা দাও দেখা দাও দেখা দাও গো রাধে দেখা দাও 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 গো প্রেমময়ী দাও গো রাধে বিধায় ও দাও গো ও গো রাধে একবার দেখা। রাধে 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 ও গো রাধে একবার দেখা দাও ও গো রাধে দেখা দাও ও গো রাধে 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 বলো রাধে 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 দাও গো রাধে রাধে ডাকে বাসি কুতূহলে জয় রাধে শ্রী রাধে
রাধে তাকে বাসি কৌতূহলে জয় রাধে বলে ব্রজলালনার চিত্ত আকর্ষণ ব্রজলালনার চিত্ত আকর্ষণ শুনিয়া বাসির ধ্বনি আকুল হইলা বিনোদিনী শুনিয়া বাসির ধ্বনি আকুল হইল বিনোদিনী ললিতা শুনিয়া বেনুর ধ্বনি আকুল হইলাম বিনোদিনী শিরোধনী আকুল হইল বিনোদিনী পশরা সাজায় মন সাধে অসরা সাজায় মন সাধে গোবিন্দ দাস বলে করিয়া বিকির ছলে গোবিন্দ দাস বলে করিয়া বিকির চলে গোবিন্দ দাস বলে করিয়া বিকির ছলে গোবিন্দ দাস বলে করিয়া বিকির চলে এই এখনি চলো ধনী রাধে এখনই চল ধনী রাধে বিলম্ব আর করোনা রায় বিলম্ব আর করোনা রায় শ্যামের বাঁশি বেজেছে তাই বিলম্ব আর করোনা রায় শ্যামের বাঁশি বেজেছে তাই বিলম্ব আর করোনা রায় শ্যামের বাঁশি বেজেছে তাই বিলম্ব আর করোনা শ্যামের বাঁশি বেজেছে আমরা রাধা শ্যামের যুগল দেখব শ্যামের বাঁশি বেজেছে ওই তাই রাধা শ্যামের যুগল দেখব শ্যামের বাঁশি বেজেছে তাই করোনা এদিকে বংশীর ধ্বনি আর একজন শুনেছেন তিনি বৃন্দাবনের অতি বৃদ্ধ বড়াইমা বড়িমাই বাঁশি শুনে রাধারানীর অন্তরের ব্যাপার বুঝতে পেরেছে যে কানাই বাঁশি বাজিয়েছে না জানি আমার নাতনির কি দশা তাই একটি দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসার সাজিয়ে নিয়ে জটিলা মন্দিরে এসে উপনীত হয়েছে বলি বলো জটিলে কেমন আছিস লো তোরা এই তোদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম যাব মথুরার হাটে তা তোদের এইখান দিয়ে যেতে দেখছি কেমন পচা পচা গন্ধ তা কিছু মরেছে টরেছে নাকি তাই জানতে এলাম বলি পচা গন্ধ আর কিসের বড়িমায় ওই দধি দুগ্ধ ঘিত ঘোল ছানা আরে ওগুলো পচিয়ে ফেললি মথুরার হাটে গিয়ে বিক্রি করতে পারিস না এই দেখ আমি হাটে যাচ্ছি বিক্রি করতে এই বয়সেও আমি যদি বেচা কিনা করি তা তোরা করতে পারিস না কি বলবো মা ওই কুটিলা আমার মেয়ে ওকে যদি হাটে পাঠাই হাট বসবে কি হাট ভেঙে যায় আর আমার এই বাড়ির কাজকর্ম সেরে এই বয়সে আমি আর পেরে উঠি না হারে তাহলে আমি এক কথা বলি শুনবি বলে বলো তা আমার সাথে যদি তোদের বউকে দিস তাহলেই তো ব্যবসা হয় তা মন্দ বই কি তা বেশ হবে তাই তাড়াতাড়ি করে রাধারানী শাশুড়ির আদেশ পেয়ে দধিদুগ্ধ ঘিত ঘোলের পসার সাজিয়ে নিয়ে মোহনমু রলি রবে মোহনমুরলী রবে মোহনমু রলি